জানিমন সোনা বাবু বলো। হ্যাঁ শোনো, তুমি কেন আমার কাছে আসো না বলো তো? হ্যাঁ, তোমাকে ছাড়া তোমার ভালোই লাগে না, তুমি তো আসতেও পারো, তোমার সাথে সময় কাটাবো আমি। তুমি কেন বোঝো না তোমাকে কত ভালোবাসি আমি। শোনো, তুমি কিন্তু সময় মতো চলে আসবে, ঠিক আছে? দেরি করো না কিন্তু, তোমার অপেক্ষায় থাকলাম। ওকে বাই। হ্যাঁ, জান তো অবশ্যই আসবে, আর সবাইকে আজকে আমি সব কথা বলেও দিব। বৌমা, তোমার কি অবস্থা এখন? মা, আমি ঠিক নাই মা, আমার পাটা খুব ব্যথা করতেছে আজকে, আমার খুব অসুবিধা হচ্ছে মা। ইস। বৌমা, তুমি কোনো চিন্তাই করো না, তোমার জন্য বিদেশে আমি ব্যবস্থা করতেছি উন্নত চিকিৎসা, তোমার একদম সব ঠিক হয়ে যাবে। আপনার বৌমাকে কিসের চিকিৎসা করাবেন? কোনো চিকিৎসা করাতে হবে না, উনি তো একদম সুস্থ আছে। এই আপনি কি বলছেন মা? আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও কি একটা ফাউল নার্স, আমাকে জানে না, কিছু জানে না। আমার সত্যি খুব পায়ে ব্যথা, আমার খুব অসুবিধা হচ্ছে মা। দেখুন, আপনাকে আমার বৌমার চিকিৎসার জন্য এখানে সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে, আপনাকে আউটফল কথা বলার জন্য তো রাখা হয় নাই। দেখুন, আপনি আর একটি কথা বলবেন না আমার বৌমাকে নিয়ে। আমি আমার বৌমাকে বিদেশে নিয়ে যাবো উন্নত চিকিৎসার জন্য, ঠিক আছে? সেবা যত্ন করুন। দেখুন, আপনি আমার কথাটা একটু বিশ্বাস করুন না। এই একদম মুখ বন্ধ রাখ। তুই কি ভাবছিস তুই আমার শাশুড়ি কান ভাঙাবি? সেটা হবে না, বুঝতে পারছিস? আমি এমনভাবে সবাইকে ম্যানিপুলেট করছি না যে সবাই আমার কথা বিশ্বাস করবে। আর তুই যদি মুখ খুলছিস না, তোকে কিন্তু আমি জানে মেরে দেবো। আমার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতে, তুই আমার বয়ফ্রেন্ডকে চিনিস না। হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। আমি এই বাড়ির সব কিছু হাতিয়ে নিব, সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু হাতের মুঠোয় নিয়ে শেষ করে দিব। তুই কিচ্ছু করতে পারবি না, বুঝতে পারছিস? এই নার্সটা আমার বৌমারে কতদিন যাবৎ সেবা দিচ্ছে, কখনো তো কোনো ধরনের খারাপ কথা বলেনি, আজকে সে এরকম ব্যবহারটা করলো কেন? আর কি যেন বলতে চাচ্ছে না। যাই হোক, এখন কি করা যায়? একটা কাজ করি, আমার ছেলে ইমরানকে একটা ফোন দিই। ও বেবি, চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। শোনো, আমি সব ব্যবস্থা করে ফেলছি, তোমাকে আর এখানে বেশি দিন থাকতে হবে না। তুমি শুধু নাটক করে যাও এখানে, আর 2 থেকে 3 দিন, তারপরে এই বাড়ির সমস্ত কিছু আমরা হাতিয়ে নিয়ে তোমার শাশুড়ির কাছ থেকে শুধুমাত্র জরুরি সাইনটা করে নিবা, তারপরে আমরা এখান থেকে ভেগে চলে যাবো। সব প্ল্যান রেডি আছে। হ্যাঁ ঠিক দেখো আছে, না আমি কি সব করি। এখানে একটু ওঠো। আমি আর তুমি হাওয়ায় উড়বো, আকাশে উড়বো। তুমি কি বলতেছো বেবি? দেখো না, মজাটা শুধু দেখতে থাকো, ধরতেও পারবে না আমি কি প্ল্যান করতেছি। হ্যাঁ, শুধুমাত্র আর 2টা দিন, তারপর তুমি আর আমি। মা, কি ব্যাপার? তুমি হঠাৎ এভাবে জরুরি তলব করলে? কিছু হয়েছে? আরে কিছু তো হয়েছেই। নার্সটা আছে না, তোর বউকে যে সেবা যত্ন করে, হ্যাঁ। ওই নার্সটা কি যেন বলতে চাচ্ছিল আমাকে, কিন্তু সে বলতে পারতেছে না। আমি এটা নিয়ে খুব একটা টেনশন করতেছি। কি বলো? নার্স আবার কি বলবে? এই, এদিকে আসো। জি স্যার, বলুন। আচ্ছা, তুমি আমার মায়ের কাছে কি বলতে চেয়েছিলে বলো তো? স্যার, আসলে সত্যি কথা বলতে কি, আপনার যে বউ আছে না, উনি তো একদম সুস্থ, ওনার কোনো সমস্যাই নেই, উনি ঠিকমতো হাঁটা চলাফেরা সবকিছুই করতে পারে। এই, তুমি সব কি যাতা কথা বলছো? আমার ওয়াইফ অসুস্থ, সে হুইল চেয়ার থেকে উঠতেই পারে না, তুমি বলছো পুরোপুরি সুস্থ আছে, মানে আমি কিছুই বুঝলাম না। স্যার, আমি জানি আপনি আমার কথাটা বিশ্বাস করবেন না, এই যে আমার এখানে ভিডিও আছে। আরে, এটা আমি কি দেখছি? তার মানে প্রিয়া আমাদের সাথে নাটক করছে। ঠিক আছে মা, যেহেতু সবকিছু প্রমাণই আছে, আমি ওকে দেখছি। আসো আমার সাথে। চল। বেবি, উফ, ইস। স্যার আপনি আসছেন? আসলে আপনার ওয়াইফের অবস্থা সত্যি অনেক ক্রিটিক্যাল, ওনাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য নিতে হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা, খুব ইমার্জেন্সি ভাবে নিতে হবে তাই না? হ্যাঁ জি স্যার। দ্রুত ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। সাথে না তোরও ট্রিটমেন্ট করব, বুঝতে পেরেছিস? কি বলতেছেন স্যার আপনি এসব? দাঁড়া। কি উল্টো আরে, কথা বলছেন? আমি কি করে দাঁড়াবো? আমার তো পায়ে খুব চুপ! দাঁড়া। আমার তো পায়ে খুব ব্যথা, কি করে? এই, তোকে দাঁড়াতে বলছিলাম। আরে বাহ ম্যাডাম, আপনার পা ঠিক হয়ে। এই, আর নাটক করতে হবে না, সব নাটক না আমি জেনে গিয়েছি। তার মানে তোরা দিনের পর দিন আমাকে আর আমার মাকে বোকা বানাচ্ছিস। আর আজকে তোরা যে এখানে গান গাচ্ছিলি না আর নাচানাচি করছিলি না, আর আমার মায়ের কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়ার কথা বলছিলি না, সব কিছুই না আমরা শুনে ফেলেছি।
শোন, তোদেরকে তো আমি জেলে দেব। আর তুই তুই এত বড় বিশ্বাসঘাতক যে কিনা আমাদেরকে দিনের পর দিন ঠকিয়ে আসছিস। এই তোকে আমার মা নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর আমি কখনো তোকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আর তুই কিনা কি করলি, আমাদের সাথে এত বড় প্রতারণা করতে না পারলি? ইমরান, মানে আমি তো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? তোকে ক্ষমা করব আমি? তোকে যদি ক্ষমা করি না তাহলে ওই যে উপরওয়ালাও খুশি হবে না। আর শোন, মাপ করব না, হ্যাঁ মাপ তো করব। তোকে আগে থানায় নিয়ে যে সার্জারি করবো। ওর মতো ছেড়ে দেন না ভাই। চল